হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। এগ উইথ হোয়াইট সস। তো প্রথমেই 3টে ডিম আমি নিয়ে নিয়েছি। যে যেমন কোয়ান্টিটিতে বানাবে সেই পরিমাণে ডিম নেবে তোমরা। আমি 3টে ডিম দিয়ে বানাচ্ছি। প্রথমে তাতে একটু সল্ট আর ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি। এবার একটু চিলি ফ্লেক্স দিয়েছি। চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। দেন আমি একটু মাখন দিয়েছি। মাখন দিয়ে বাটার দিয়ে করলেই বেশি ভালো লাগবে। তো যারা মনে করবে বাটার বেশি খাবে না, তারা হোয়াইট তেল দিয়েও করতে পারো। তো বাটারটা দেওয়ার পরে আমি ফ্যাটানো ডিমটাকে একটা অমলেটের মতো করে নেব। করে নিয়ে অমলেটটাকে এটাকে যেমন ঝুরি ভাজা করি ডিমের, সেই রকম করব। কিন্তু ঝুরিটা বেশি খুব ছোট ছোট হবে না। দেখো আমি কেমন করেছি, একটু বড় বড় ঝুরি রাখবো আমরা, তাহলে এটা খেতে ভালো লাগবে। কারণ খুব ঝুরি হয়ে গেলে, খুব কুচো হয়ে গেলে খেতে ভালো লাগবে না, মুখে পড়বে না সেটা। তো এবার আমি আবার আরেকটু মাখন দিয়ে নিয়েছি। সেটা গরম হয়ে যাওয়ার পর ভালো করে এবার এতে আমি একটু গার্লিক পেস্ট দিয়েছি, রসুন। এবার তার মধ্যে আমি ওটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে এবার ওর মধ্যে আমি ভালো করে একটু নাড়াচাড়া করবে, হালকা ব্রাউনিশ গোল্ডেন ভাব আসলেই আমি এবার ওর মধ্যে অরেগানো দেব। এবার একটু অরেগানো দিয়ে এবার ওটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে এবার আমি ওর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দেব। 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, যেহেতু আমি 3টে ডিম দিয়েছি তার জন্য আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। যদি বেশি ডিম হয় তাহলে সেই পরিমাণে কর্নফ্লাওয়ারটা তোমাদের দিতে হবে। তো এবার কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু হালকা সামান্য ভাজা ভাজা করব। একটু দেখবে যখন কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু হালকা তোমরা ফ্রাই করবে, তখন খুব সুন্দর একটা স্মেল আসবে। এবার আমি এতে দুধ দিয়ে দেব। আমি একটা ছোট প্যাকেটের দুধ দিয়েছি। এই দুধটা এবার ভালো করে এর সঙ্গে মিক্স আপ করব। ভালো করে মিক্স করে নেওয়ার পর যখন দুধটা ভালো করে ফুটে উঠবে, খুব ভালোভাবে যখন একটু ফুটে উঠবে, একটু ঘন হয়ে আসবে, এবার তার মধ্যে আমি আমার যে ভেজে রাখা ডিমের ঝুড়িগুলো, ডিম ভুজিয়াগুলো ওর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে ডিম ভুজিয়াটাকে ওর সঙ্গে মিক্স করে নেব। ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর এবার আমি ওর ওপর দিয়ে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে আবার ওটাকে খুব ভালো করে একটু মিক্স করে নেব, যতক্ষণ না গ্রেভিটা একটু ঘন হয়ে আসছে। তারপর লাস্টে আমি একটু চিজ দিয়ে এটাকে সার্ভ করব। তো রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ।